এটা আমাদের প্রতি বছরের বৈশাখী উৎসব উদযাপন হয়। এখানে আমাদের কলেজে যে স্টুডেন্ট গুলো আছে তাদের এখানে স্টল দেওয়ার অনেক ব্যবস্থা আছে। তাছাড়া বাইরে যদি কি স্টল দিতে চায় এটার ব্যবস্থা আছে। এখানে আমাদের এখানে অনেক স্টল আছে। এখানে আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টের পাশাপাশি এখানে অনেক বাইরে মানুষ এসেছে যে দেখার জন্য যে প্রোগ্রামটা কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলমান। এখানে নাচ গান সবকিছু মিলমে আমরা সব ফ্রেন্ড মিলে অনেক বেশি এনজয় করছি। আপনি কেমন এনজয় করছেন? যে খুবই ভালো এনজয় করছি। এটা শুধু আমাদের ভার্সিটি কলেজের উৎসব বলে ভুল হবে, পুরা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের উৎসব। এমন কোনো এলাকার মানুষ নাই যে আজকে এই উৎসবে সামিল হয় না। অবশ্যই খুবই ভালো লাগছে, বন্ধু বান্ধবদের মিলে এনজয় করছি, খুবই ভালো লাগছে। তো ইতিপূর্বে কি এই ধরনের উৎসব? হ্যাঁ, প্রতি বছরই উদযাপন করা হয়, এই বছরও উদযাপন করা হচ্ছে প্রতি বছর। আগামী দিনগুলোতে হ্যাঁ, আগামী দিনগুলোতে অবশ্যই বাংলার ঐতিহ্য যতদিন আছে আমরা পালন করব। সাদত কলেজে প্রতি বছর উদযাপন হবে পহেলা বৈশাখ ইনশাআল্লাহ। এই নববর্ষে আপনার প্রিয়জনকে কি বলবেন? নববর্ষে প্রিয়জন তো নেই, সব বন্ধুদের বলার উদ্দেশ্য আছে যে শুভ নববর্ষ, বাংলার নতুন বছর শুরু হয়েছে। সবার সঙ্গে নতুন বছর ভালো কাটুক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, এটাই। আমার তো মোটামুটি বিয়ের পর থেকে প্রত্যেক দিনই নববর্ষ ভালো যাইতেছে। আজকে কেমন লাগছে? আজকেও ভালো, যে বউ আসছে, ছোট বোন আসছে, বন্ধু আসছে, প্রত্যেক দিনই ভালো। বিয়ে করছি মানে এখন থেকে প্রতিদিনই ভালো। ওভারঅল আজকে যে বৈশাখী মেলা, এই মেলার পরিবেশটা কেমন লাগছে? মেলার পরিবেশ অনেক ভালো, তবে একটু গরম। আজকে আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান, সে উপলক্ষে আসা, তো শুটিং দেখেও চলে আসছে আর কি। আর আজকে বিশেষ কারণ হচ্ছে আমি তো টাঙ্গাইলের ছেলে, তাই না? তো আমার তো ইচ্ছা যে টাঙ্গাইলে বিয়ে করবো। আমি তো আর আমেরিকা থেকে বিয়ে করবো না, আমি তো টাঙ্গাইলের ছেলে, টাঙ্গাইলে বিয়ে করবো। হ্যাঁ, তো এই কারণে পার্টি দেখতে আসছি আর কি, যে যদি পছন্দ হয় কেউ ছেলে বিয়ে করতে হবে না, বয়স হচ্ছে না সারা জীবন। হ্যাঁ বলেন, কেমন লাগছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ টাঙ্গাইল আমার মাতৃভূমি। এই টাঙ্গাইলের প্রতি সবসময় টান থাকে, আমরা যেখানে থাকি না কেন আমাদের মন সবসময় টাঙ্গাইলে পড়ে থাকে। তো আসলাম, ভাল লাগতেছে। কিন্তু পাত্রী এখনো পছন্দ হয় নাই, দোয়া করেন যদি পাত্রী পছন্দ হয় আজকে বিয়ে করবো আর কি, সে নিয়তে এসেছি। মেইনলি সাদত কলেজে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে, সাদত কলেজের যে প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন করটিয়ার জমিদার বাড়ির উত্তরসূরি। তো করটিয়ার আসলে জমিদার বাড়ির উত্তরসূরি হিসেবে ওনারা সারা বাংলায় মোটামুটি কি কি করেছেন সমস্ত কিছু মানে আমরা এক নজরে মানুষকে দেখাতে চাচ্ছি। কারণ জমিদাররা চলে গেছেন বেশ অনেক সময়, এখন বর্তমানে যদি আমরা দেখতে যাই ওনাদের কৃতিত্বের কিন্তু অভাব নাই আশেপাশে। তো ওনাদের মূল কৃতিত্বটা ওনারা সারা বাংলার মানুষের জন্য, শুধুমাত্র টাঙ্গাইল কেন্দ্রিক না, ওরা বাংলাদেশে ওনারা কি কি করছেন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে সামান্য এই ছোট্ট একটা বইয়ের মধ্যে। বইটার নাম হচ্ছে পন্নী পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাস। এখানে আপনারা পন্নী পরিবারের যারা জমিদার ছিলেন তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জমিদারই এই বাংলার মানুষের জন্য কি কি অবদান রেখেছেন, কোথায় কি করেছেন, সেই সংশ্লিষ্ট সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। বইটার প্রিন্টিং খরচ দেওয়া আছে প্রায় 600 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা শুধুমাত্র মানুষ যাতে জানতে পারে, আমরা করটিয়ার যারা লোকজন আছি এবং আমাদের টাঙ্গাইলের যারা লোকজন আছে তাদের জন্য আমি মনে করি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার মাধ্যমেই একমাত্র তারা জানতে পারবে যে এইখানে ওনারা এই পন্নী পরিবার বাংলার জন্য কি অবদান রেখেছেন। এই যে সাদত কলেজ আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে এখানে সাদত কলেজের যত স্টুডেন্টস আছে, আমি অন্ততপক্ষে মনে করি স্টুডেন্টসদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ স্টুডেন্টরা তাদের গোড়ার কথা জানে না। তো তাদের গোড়ার কথা জানতে হলে তাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নটা কেমন ছিল, কিভাবে তারা এইখানে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু জানার জন্য হলেও এই বইটা তাদের অবশ্যই দেখা উচিত। থ্যাংক ইউ। আজকের এই বৈশাখী মেলাটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। এইখানে আমরা বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা পাচ্ছি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, তারপরে আমার প্রিয় মানুষ প্রিয়জনদের সাথে দেখা হচ্ছে। এতে আমার খুব অনুভূতি ভালো স্বতঃস্ফূর্ত। এতে আমি খুশি যাতে আমাদের বাঙালি সংস্কৃতিটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, আমার এই কালচারটা জানি সকল দেশের মানুষের সামনে ধরে তুলতে পারে। এর জন্য আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে কৃতজ্ঞতা যে এই সংস্কৃতিটা জানি সমগ্র বাংলাদেশে আস্তে আস্তে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয়।